চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি বস চ্যানেলে। তো আজকে একটা ওয়েব সিরিজ রিভিউ করবো, যেটা হচ্ছে অমর বিশ্বাস অ্যামাজন এমএক্স প্লেয়ারে বেরিয়েছিল, এবং যেটা হচ্ছে রাজীব হচ্ছে তার অভিনীত এটা ওয়েব সিরিজ। এটা একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার মুভি ওয়েব সিরিজ। তো ওয়েব সিরিজটা নিয়ে আগে বলার আগে একটাই কথা বলবো, যে যদি কারো যদি ক্রাইম থ্রিলার মানে মার্ডার মিস্ট্রি থ্রিলার ভালো লাগে, তাদের জন্য এই ওয়েব সিরিজটা নয়। সত্যি কথা বলতে কি, যারা বিগিনার লেভেলে তাদের জন্য ভালো লাগতে পারে, কিন্তু যারা হচ্ছে প্রো লেভেলের, যারা হচ্ছে প্রচুর এর আগে দেখেছে, তাদের জন্য কিন্তু এটা একদমই ভালো না, তাদের একদমই ভালো লাগবে না পার্সোনালি। এবং তাই বলছি যে তারা কিন্তু, যদি তাদের মনে হয় যে হ্যাঁ ফ্রি আছে, টাইম আছে, তাহলে উইচ লিস্টে রাখতে পারে, নাহলে না রাখলেও চলবে, ঠিক আছে। তো ফার্স্টে বলি, তো এবার এটা একটা বলবো যে আমাকে যদি কেউ বলে থাকে যে এটা কীরকম লেগেছে, আমি সত্যি কথা তোমাদের রিভিউ দেওয়ার জন্য দেখেছি 10টা এপিসোডের, প্রত্যেকটা 30 মিনিটের, মানে মোটামুটি আমি 5.5 ঘন্টার মতো নষ্ট করেছি আমার জীবনে, ঠিক আছে। ইম্পর্টেন্ট টাইম নষ্ট করেছি, যেটা আমার খুব কষ্ট লেগেছে, কিন্তু আমাদেরকে রিভিউ দেওয়ার জন্য আমি জাস্ট বাধ্য এটা করতে হয়েছে, নাহলে কোনো রিজন ছিল না এটা করার। এটা হচ্ছে মানে আমার দেখা মার্ডার মিস্ট্রি থ্রিলারের হচ্ছে ওয়ান অফ দ্য মানে ওয়ার্স্ট ওয়েব সিরিজ দেখেছি আমি এই ওয়েব সিরিজটা। কারণ স্টোরিটা হচ্ছে এটা একটা মানে একটা সিম্পল কেস, ঠিক আছে। এটা একজন হচ্ছে সে মুভি প্রডিউসার, ঠিক আছে, তো বড় সড়ো প্রডিউসার, এবং এখানে হচ্ছে অনেকেই হচ্ছে এবং তার তার মুভিতে অনেকেই কাজ করে, তো সে অনেক মুভি প্রডিউস করে, এবং সেরকম এবং প্রডিউস করার পরিবর্তে সেটা ফেভার নেয় প্রত্যেকটা নায়িকার কাছ থেকে। তো সেরকমই একটা নায়িকার কাছে সে ফেভার নিতে হবে, এবং তারপরে সে মার্ডার হবে, এবং মার্ডার হওয়ার পরে সেই নায়িকাটাই, যেহেতু তার সাথে সিসিটিভি দেখা গেছে সে নায়িকাটাই মেন অ্যাকিউ ছিল সেখানে, তখন তার উপরেই ডাউট করে এবং তাকে হচ্ছে কেস করে তার নামে, এবং তাকে হচ্ছে জেলে মানে সেই হচ্ছে গুনেগার, ঠিক আছে। তো তারপর সে বলে যে না, আমি হচ্ছে দোষী নই, এবং তখন আমার বিশ্বাস হচ্ছে সেখানে আসে, তার সামনে ঘটনাগুলো বলে, এবং ঘটনাগুলো বলার পর তারপর তাকে সে এবার সে জাস্টিফাই করতে শুরু করে, এবং আদৌ সে দোষী নয় সেটা আমার বিশ্বাস করে, এবং সে আমার বিশ্বাস সেটাকে বিশ্বাস করার পর সে তার উপরে কাজটা স্টার্ট করে, এবং কাজটা সে স্টার্ট করে, এবং তারপরে সে আদৌ হচ্ছে করেছে কিনা সেটা হচ্ছে জানার জন্য, এবং কে করেছে, কেন করেছে, কীভাবে করেছে, কিসের জন্য, মোটিভ কী, তো সেই সমস্ত কিছু জানার জন্য হচ্ছে তোমাকে এই অ্যামাজন প্রাইমে ওয়েব সিরিজটা দেখতে হবে। তো এই ওয়েব সিরিজটা হচ্ছে দেখলে তারপর বাকি সমস্ত কিছু কোশ্চেন যে ডাউটগুলো থাকবে সেগুলো সব ক্লিয়ার হবে। তো এই ওয়েব সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই ওয়েব সিরিজের পজিটিভ দিক দুটো কি তিনটে আছে পজিটিভ দিক, প্রচুর নেগেটিভ দিক আছে, বড় বড় নেগেটিভ দিক আছে। তো ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে রাজীব, ওর অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না, সত্যি কথা বলছি, এই মুভিতেও কিন্তু সেই লেভেল অ্যাক্টিং করেছে। ওর অ্যাক্টিংটার জন্যই এই ওয়েব সিরিজটা হচ্ছে যেটুকু দাঁড়াবে, বা যেটুকু মানুষ দেখবে, যেটুকু ভালোবাসবে, সেটা হচ্ছে ওর ওই ক্রেডিট, ওর অ্যাক্টিংটার জন্যই, এবং ওর হচ্ছে এক্সপ্রেশন, এবং ওর সমস্ত কিছুটার জন্যই, এবং সে সমস্ত কিছু, এবং ও যেভাবে মানে ট্রাই করবে একটা ওয়েব সিরিজকে বাঁচানোর, সেটার জন্যই হচ্ছে একমাত্র পার্সন যে হচ্ছে চেষ্টা করেছে ওয়েব সিরিজটা কিছু বাঁচানোর জন্য। সেকেন্ড যেটা, যে মিউজিক ডিরেক্টর বিজিএমটা খুব ভালো করেছে, বিজিএমটা সত্যিকারে বলছি খুব ভালো লেগেছে। এত লো বাজেটের কাজও হচ্ছে, কিন্তু বিজিএমটা ভালো কাজ করেছে বিজিএমের, এবং ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে বিজিএমটা। 3 নাম্বারটা হচ্ছে এর মানে কালার গ্রেডিং হোক বা সিনেমাটোগ্রাফি যেটাকে বলে, সেটা আমার ভালো লেগেছে, ঠিক আছে। কালার গ্রেডিং ও সিনেমাটোগ্রাফি যেটুকু দরকার, এবং লো বাজেটে যতটা এক্সপেকটেশন থাকে ততটাই ঠিক করেছে, তার থেকে বেশি না ডেফিনেটলি, কিন্তু তার থেকে কমও না। তো ওই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই তিনটে জিনিসই ভালো আছে। তো এবার নেগেটিভ দিক ভরে ভরে আছে, মানে যতটা কম হবে, মানে যেটাই মিস করবো সেটাই বুঝে নেবে, এটা হচ্ছে নেগেটিভ দিক। ফার্স্টেই বলবো ডিরেকশন, খুবই বাজে ডিরেকশন, ঠিক আছে, খুবই বাজে। কোন প্লটটার বা কোনটা আসতে হবে, কোন প্লটটা আগে আনতে হবে, কোন প্লটটা পরে আনতে হবে, কোনটা ইন্টারেস্টিং দেখাতে হবে, সেই সমস্ত কিছু হচ্ছে এই প্লট, আমি সত্যি কথা বলতে গিয়ে সেই জিনিসটা হচ্ছে এখানে মেইন দরকার ছিল, সেই জিনিসটা এখানে দেখা যায়নি, এবং সেটাই মিসিং ছিল এখানে। কোন প্লটটা, এত বাজে ডিরেকশন, এবং ভুল ভাল কোনো সাসপেন্স ক্রিয়েট করতে পারবে না, কিছু ক্রিয়েট করতে পারবে না, এটা একটা ফার্স্ট। ওটার পরে তারপর হচ্ছে যে অপোজিশনের যে মানে লড়াইটা করবে, যে মানে ওই মানে আমি পার্সোনালি বলছি, যে হচ্ছে লড়াইটা করবে, যে ভাই আমি মানে অপোজিশন যে উকিলটা, সে যে লড়াইটা করবে, তার সাথে একটা টাসেল হবে, ইন্টারেস্টিং টাসেল হবে, সেই টাসেলটা হচ্ছে এখানে মিসিং গেছে, যেটা হচ্ছে একদমই মানে ইজিলি তাকে একদম হারানো যাবে, এবং সে বুঝে যাচ্ছে প্রথম দিকে যে ভাই ও হারতে এসেছে, সেখানে কোনো ইন্টারেস্টিং কিছু নেই, ঠিক আছে। তো সেটাও যে ডিরেকশন অ্যাকচুয়ালি করতে পারতো, বাট সেখানে হচ্ছে এত কম ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখিয়েছে, যেটা খুব সত্যি কথা বলতে খুবই মানে আনএক্সপেক্টেড ফ্যাক্ট ছিল, যেটা আমার খুব বাজে লেগেছে। সেকেন্ড হচ্ছে সাইড অ্যাক্টারের যে কাজগুলো, রাজীব ছাড়া বাকি যে সাইড অ্যাক্টাররা তারা কম্পিটিশন করছিল কে কতটা খারাপ অ্যাক্টিং করবে, কে কতটা বাজে অ্যাক্টিং করবে, তো সেটা সে কিন্তু এখানে মানে সেই কম্পিটিশনের লড়াইটা করবে, এবং সেই কম্পিটিশনটাতে হচ্ছে
কে জিতবে, ঠিক আছে, সবচেয়ে ডিগ্রেড অ্যাক্টিং করে যেটা ব্যাপারটা। তো এখানে এসে সেই লেভেলটা দেখিয়েছে, যতটা কে কতটা অ্যাক্টিং বাজে করতে পারে সেটা এখানে দেখাতে পেরেছে, সক্ষম হয়েছে দেখাতে যাকে বলে। তারপরে হচ্ছে 2-3 নাম্বার হচ্ছে এত প্রেডিক্টেবল যে কে, মানে তুমি যদি ভালো করে একটু দেখে দেখো তাহলে তুমি বুঝতে পেরে যাবে যে কে দোষী, কে খুনি এবং কেন খুনি, মানে যে একটা ওইটুকু সাসপেন্সটা হচ্ছে একটা ডিরেকশন করতে পারেনি, ডিরেকশন করতে পারেনি, এতটাই বাজে স্ক্রিন প্লে ছিল, মানে এত ভাইয়ার স্ক্রিন প্লে ছিল, মানে শুধু করতে পারেনি বড়টা ভুল, মানে এত ভাইয়ার স্ক্রিন প্লে ছিল যে সত্যি কথা বলতে নিয়ে যাচ্ছিল না। এবং তারপরে হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে যে এর যে মানে কী বলবো, মানে যে জিনিসগুলো যেটা মানে যে রিজনটা, মানে একদম জেনুইন কথা বলছি যে যেটা একটা মানে মানে ভাষায় খুঁজে পাচ্ছি না, একটা জাস্ট পয়েন্ট আছে যে একটা অ্যাকচুয়ালি হিসাবে কি হচ্ছে যে তুমি এক একটাকে মানে পান্নাকে বন্ধ করো, জাস্ট তুমি সাসপেন্সটা নাও এবং লাস্টে হচ্ছে তুমি যখন সেগুলোকে খুলবে, সে ফোল্ড করবে, সে খোলাটা হচ্ছে খুব সুন্দরভাবে টেকনিক্যালি ভালো হওয়া দরকার ছিল, যেটা টেকনিক্যালি করতে পারতো যায় কিন্তু সেটাও করতে পারেনি। এবং তারপরে লাস্ট যেটা খুব বাজে লেগেছে সেটা হচ্ছে গ্রাফিক্স এবং হচ্ছে একটা সেট বানানো, যেটা হচ্ছে একটা কেস মানে মানে কী বল লয়ারের যে জায়গাটাতে থাকে, যে জায়গাটা কেস মানে মেন লড়াইটা লড়ছে, যেখানে একটা মানে কোর্ট রুম, সেটা মানে একটা রুমকে জোর করে একটা বানিয়ে দিয়েছে এবং যেখানে হচ্ছে মানে পুরো বক্স বানিয়েছে এবং সেটা বোঝা যাচ্ছে যে এতটাই বাজে কাজ করেছে। লো বাজেটে অনেক মুভি দেখেছে, ইভেন জলি এলবি যেটা ফার্স্ট পার্ট সেটাও কিন্তু খুবই লো বাজেটের মুভি ছিল, কিন্তু সেখানেও আরশাদ ওয়ারসির অ্যাক্টিং, সৌরভ শুক্লা অ্যাক্টিং এবং এত সুন্দর সেট আপ করেছিল, বোমান ইরানির যে অ্যাক্টিং, এই সমস্ত কিছুগুলোকে এত সুন্দর করে মানে এক্সিকিউট করেছে এবং তার সাথে সুভাষ স্যার হচ্ছেন এত সুন্দর করে এক্সিকিউট করেছে, ইন্টারেস্টিং বানিয়েছে এবং মিউজিক দিয়েছে, সব কিছুই দিয়েছে, যেটাকেও এত ইন্টারেস্টিং বানিয়ে ফেলেছে। তুমি যখন ওই জনের একটা অলরেডি একটা ওয়েব সিরিজ দেখেছো, তোমার মধ্যে এই জিনিসটা আসা দরকার ছিল। এবং এখন ক্রিমিনাল জাস্টিস বেরিয়েছে, মানে তো ওটা যেহেতু ক্রিমিনাল জাস্টিস আছে তবু বলা যেতে পারে তুমি একটু হাই বাজেটের, বাট এখানে তুমি হচ্ছে এতটাই লো বাজেট না যে তুমি একটা সেটটা বানাতে পারো নি, হয়তো আর যদি তুমি সেটটা বানাতে 3 লাখ টাকা খরচা করছো, ওটার পেছনে 2 লাখ টাকা ঢাললেই হয়তো তোমার হয়ে যেত। তো সেই জিনিসটা আমি সত্যি কথা বলতে গিয়ে অবাক লেগেছে আমার, যে কেন এত বাজে সেট আপ বানিয়েছে, কেন এত বাজে করেছে। আমার এটা মানে আমি এখনও খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না, খুবই থার্ড ক্লাস একটা কাজ করেছে, মানে সেট সেট বানিয়েছে। তো এই এতগুলো নেগেটিভ পয়েন্ট, তো যদি তুমি, আমি পার্সোনালি বলবো যদি তোমার মনে হয় যে ওয়েব সিরিজ দেখার ইচ্ছে হচ্ছে না, দেখো না, কারণ বেকার 5.5 ঘন্টা হচ্ছে বাঁচাচ্ছি এই ভিডিওটা থ্রু দিয়ে। ফার্স্টেই বলে দিয়েছি, আবারও বলছি, যদি তোমার মনে আর একটু এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখে নিও, তারপরে হচ্ছে অবশ্যই তুমি ডিসাইড করো যে দেখবে কি দেখবে না। বাট আমার সত্যি কথা বলতে খুবই বাজে লেগেছে। এবং যদি এটাকে রেটিং দিতে হয়, আমি রেটিং দিই না, তো আউট অফ 5 1 দেবো, তাও 0.5 হচ্ছে বিজিএমের জন্য দেবো, 0.5 রাজীব এর অ্যাক্টিংয়ের জন্য দেবো। তো এর বেশি আর কিছু দেওয়ার নেই। তো এইটুকু বলো, এটা দেখো না, এটা অ্যাভয়েড করো পারলে। অনেক ভালো ভালো ওয়েব সিরিজ আছে, সেগুলো দেখতে পারো। আর যদি এটুকু তোমাকে বললাম যে যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং তারপর লাইক কমেন্ট করে এবং বলো যে কতটা সময় তোমাদের বাঁচালাম। আর তার সাথে একটা জিনিস যদি দেখে দেখো, তোমারও কি মনে হয় যেগুলো আমি নেগেটিভ পয়েন্ট বলছি সেগুলো কি তোমাদেরও মনে হচ্ছে নেগেটিভ, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।